শুধু দর্শক, আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক যে মানবাধিকার দিবস। এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলার মানুষ এখানে এসেছেন তাদের সমস্যার কথা তুলে ধরতে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা ব্যানার ফেস্টন বিভিন্ন রকমভাবে তারা লিখেছেন, হাতে ধরেছেন, এবং তারা তাদের কথা বলছেন। তারা কি ধরনের নির্যাতিত হয়েছিলেন, কি ধরনের সমস্যায় পড়েছিলেন, সেসব কথা ওনারা বলছেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি কি চাচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার দিবসে? নাম মোহাম্মদ বশর মাস্টার, লিয়াকত খান বশর মাস্টার, উপদেষ্টা হিসেবে। আমি উপদেষ্টা হিসাবে পতেঙ্গা জোনের সদস্য হয়েছি প্রথম 2002 সালে। এর পরের থেকে যখন আমার এই সদস্য হয়েছে, সন্ত্রাসীরা আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে। অসহায় দরিদ্র মানুষের পাশে আমি কাজ করি সব সময়, এবং যারা আমার সদস্য আছে তারা সবাই একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সন্ত্রাসীরা আমার এমন এক ঘটনা ঘটেছে, রাত্র 10:30টার সময় আমার বাসা থেকে আমাকে তুলে নিয়ে গেছে। আচ্ছা, তখন নিয়ে গেছে ওই বাসার বিল্ডিং, ছোট ছোট শিশুদের গলায় ছুরি ধরছে, এমনকি রিভলভার ধরে আমাকে ঠেকাইয়া পতেঙ্গা থেকে গাড়িতে নিয়ে আমাকে নিয়ে পাঁচতলা একটা পরিত্যক্ত ভবনের পাঁচতলা উঠাইয়া আমার সেখানে হাত পা যেরকম কোরবানি গরু বান্ধে ওরকম বান্ধে আমাকে মারছে এবং টর্চারিং করছে। ওই যে টর্চারিং করছে তার নাম হচ্ছে মাহি আর পারুল। এরা বিভিন্ন ধরনের সন্ত্রাসীর কাজে লিপ্ত, এবং ওইখানে আল্লাহ তাআলা আমার হায়াত রক্ষা করছে। আমি ওই অবৈধনে আমার সঙ্গ ধরে এমন চাপ দিয়েছে, আমি বেহুশ হয়ে গেছি। ওরা মনে করছে মারা গেছে। পরক্ষণে আমাকে পুলিশের হেফাজতে আমি আল্লাহ তাআলা বাঁচাইছে। আমি আমার সন্তান এবং আমার বউ এদেরকে তুলে নেবে এই ভয়তে আমার গ্রামের বাড়ির শ্বশুর বাড়ি ওদেরকে পাঠাই দিয়ে আমি ওখানে না খাইয়া আমি ওখানে বসবাস করছি। সংগঠন হয়ে গেছে ধীরে ধীরে আস্তে আস্তে এভাবে চলতে চলতে আজ পর্যন্ত আইছি। বিগত সরকারের আমি অনেক কিছু জানাইছি, তারা কোনো কেয়ার করে না। তাদের পুষ্যপুত্র এমনকি সিবিআর চেয়ারম্যানে জানাইছি, ওখানের পুলিশ কমিশনারে জানাইছি, পতেঙ্গা থানারে গিয়েছে, তারা ওই সন্ত্রাসীর পক্ষে। আমার কোনো কথাই নাই। আমি ডাক্তার ইউনিভার্সিটির কাছে এই বিচার চাই, যাতে অসহায় মানুষের বেরিবান্ধের লোকজনের পুনর্বাসন পায় সেই ব্যবস্থা করেন। আমরা মানবাধিকারের কাজ করি, জীবনে যতদিন বসে থাকবো ততদিন আমি মানবাধিকারের পক্ষে কাজ করব। আমার জীবন রক্ষা যাতে হয় এবং এই পুনর্বাসন পায় এর ব্যবস্থা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি সাক্ষাৎ করতে চাই, সম্পূর্ণ ঘটনা বলতে চাই, যাতে আমার এই অসহায় মানুষের জন্য কোনোদিন যেন একটা কথা একটা খারাপ কাজের ভিতরে লিপ্ত না হয়, সন্ত্রাসী না হয়, এদের ছেলে মেয়ে লেখাপড়া করে এদের ভবিষ্যৎ জন্য গড়ে তুলতে পারে। এই সরকারের কাছে আমার এই আবেদন, আমি সরকারের কাছে সাক্ষাৎ করতে চাই এবং পূর্ণ কাগজপত্র, সঠিক কাগজপত্র সব কিছু আমি তাকে দেখাইতে চাই, যাতে সেই কাগজপত্র দেখুক যে তারা এই সন্ত্রাসীর সাথে জড়িত এবং কী কাজ করছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। শুধু দর্শক শুনলেন, যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদেরও অপহরণের শিকার হতে হয়। এই চট্টগ্রাম এমনই একটি সন্ত্রাসী এলাকা, তার মুখেই আমরা শুনলাম তার বর্ণনা, হৃদয় বিদারক বর্ণনা। উনি কেঁদে ফেলেছেন এই বয়সে এসে। এই অশীতপরি এই বৃদ্ধ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দু চোখের পানি ঝরাচ্ছেন, অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাচ্ছেন। যেখানে নেই কোনো বিচার আচার, সেখানে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা যা বলবে তাই হয় আইনে পরিণত। আসলে দেশের পরিস্থিতি এমনই, বিশেষ করে চিটাগাংয়ের অবস্থা আরও খারাপ। সেটাই এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে উনি বললেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ধারাবাহিকভাবে আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এটা প্রচার করে যাচ্ছি। রাজধানী ঢাকা।